হুজুর ইসলাম নবুয়তের দাবিদার হলেন বলেই এই দোষে হুজুরের মেয়েকে হুজুরের সামনে তালাক দিয়ে রেখে দেয়। এটাও হলো। ঠিক ওই সময় কাফের মুশরিকরা তারা খুব খুশিতে আটখানায় তারা বগল বাজিয়ে বাজিয়ে হুজুর ইসলামের সামনে বলতেছিল, কি খবর, তুমি তো লেজ কাটা হয়ে গেলে, তোমার ছেলেও গেল, মেয়েও দিয়ে গেল, বউ গেল, তোমার ভবিষ্যৎ বংশধরও গেল। আর আল্লাহ বলে তুমি যে একটা তোমাকে আল্লাহর হটলাইন দাবি করেছিলে সেটাও মিথ্যা প্রমাণিত হলো। তোমার আল্লাহ তোমাকে কথাই বলে না। অর্থাৎ 15 দিন হুজুরের সাথে আল্লাহ তাআলা ওহী নাযিলটা বন্ধ রেখেছিলেন মুলতবি। এই 15 দিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেয়েছিলেন এবং এক পর্যায়ে হুজুর এমনটাই প্রকাশ করেছিলেন, আল্লাহ, আত্মহত্যার সুযোগ যদি থাকতো তাহলে আমি বোধহয় বাঁচতে পারতাম না, কারণ আমি সব সহ্য করতে পারবো। আল্লাহ, আপনি আমার সাথে কথা বলবেন না, আপনার ওহী পাবো না, এটা আমি সহ্য করতে পারবো না। তো এই কষ্টের কথা প্রকাশ করার পরেই আল্লাহ তাআলা বললেন, হাবিব, আপনি ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আমি আপনাকে ছেড়ে দেই দিনের কসম রাতের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে ছেড়ে দেইনি, রাগও করিনি, অভিমান করেছিলেন। আপনি যখন কষ্ট পেয়েছেন তখন আপনাকে এমন নিয়ামত দিব, নেমাল বদল, এমন নিয়ামত দিব যে আপনি কষ্ট তো বেমালুম ভুলে যাবেনই, সবকিছু আপনি ভুলে যাবেন, এত ভাল লাগবে আপনার। এই যে নিয়ামত, তার একটি নিয়ামত হচ্ছে এই মেয়েরা। একটা ফোন নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ জি বলুন, একটু জোরে বলুন। জি, আসসালামু আলাইকুম হুজুর, আমি আপনার স্কুল একজন মেয়ে, আমি একটা প্রশ্ন জানতে চাইছিলাম। হুজুর, মেয়েদের কি কোনো হুজুরের কাছে মুড়ি দেওয়া লাগে? মেয়ে মানুষ কিভাবে আমল করলে আল্লাহ রসুলের সান্নিধ্যে যাইতে পারে, আল্লাহ রসুলের মহব্বত পাবে? তাদের কি কোনো হুজুরের কাছে মুড়ি দেওয়া লাগে, না তাদের ঘরে বসে আমলগুলো ধন্যবাদ। সুন্নতের গুলো করলেই হবে, আমল করলেই হবে? হ্যাঁ, আমার একটু কিভাবে হতে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, বায়াতুহুন্না, আপনার কাছে মহিলারা আসবে, তাদেরকে ফিরিয়ে দেবেন না, আপনি বায়াত করবেন। তো তাদেরকেও হুজুর বায়াত করেছেন। সেই হিসাবে মেয়েরা কোন হক্কানি পীরের কাছে বায়াত হতে পারে না, জায়েজ না। তবে আকাশুল খাস পর্দার জন্য তার স্বামী যদি কোনো হক্কানি পীরের বায়াত থাকেন, তাহলে সেই মেয়ের জন্য স্বামী যথেষ্ট। স্বামীর কাছ থেকে সব দীক্ষাগুলো নেবেন, নিয়ে তিনি মস্ক করবেন, প্র্যাকটিস করবেন। অগত্যা যদি স্বামীর কাছ থেকে এ ধরনের হেল্প পাওয়া না যায়, তাহলে তিনি হক্কানি পীরের বায়াত হতে পারেন। তবে সেটা পর্দার আড়াল থেকে, পর্দার আড়াল থেকে পীর সাহেব বলবেন, আর ওই কথাগুলো মেয়েরা মনে মনে বা মুখে বলবেন, আওয়াজ ছাড়া, জোরে আওয়াজ করবেন না, বলে তিনি বায়াত হবেন। এবং স্বামীর মাধ্যমে বা কোনো বই পুস্তকের মাধ্যমে বা পীর সাহেবের লেখা বইয়ের মাধ্যমে সবকগুলো জেনে নেবেন। এবং বা শব্দযন্ত্র আছে, পীর সাহেব বাইরে কিভাবে তালিম দিচ্ছেন তার মাইকের আওয়াজে জেনে নেবেন কিভাবে আমাকে প্র্যাকটিস করতে হবে। ওইভাবে যদি মেয়েরা তরিকা মস্ক করে, প্র্যাকটিস করে বা মুরিদ হয়, সমস্যার কিছু নেই, হতে পারে। এটা আল্লাহ তাআলার বিধান আছে। তবে এক্ষেত্রে একটি কথা, যে আমাদের সমাজে ভণ্ড পীরের সংখ্যা দিন দিন বাড়তেছে। ওই ভণ্ড পীরদের পাল্লায় পড়ে আমাদের সমাজের বহু নারী, বহু যুবতী তাদের সর্বস্ব হারিয়েছে। এই ভণ্ড পীরেরা নারীদের চুরি-মুড়িদের ব্যবসায়ী বের করেছে শুধু নারীদেরকে অন্য হিসেবে নেওয়ার জন্য, উপভোগ করবার জন্য। এবং এর একটা সুরত তারা বের করে খুঁজে এই তরিকতের ভাষা দিয়ে সুন্দর করে। এটা কিন্তু ঠিক না, ওইখানে যাওয়া যাবে না, এটা বাদে হকানি করে মুড়ি খাওয়া যাবে। জি বলুন, আরেকটু ফোনে কথা বলি। আসসালাম।